আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আসছি বা তদবির। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি হেডলাইন দিয়ে রেখেছি এবং থাম্বনেলও দিয়ে রেখেছি যে ভালোবাসার সৃষ্টির আশ্চর্য তদবির। এটা 100% কাজ করবে, তবে নিয়মের মধ্যে, নিয়মের বাইরে না। কি কথা বোঝা গেল? 100% কাজ করবে, কিন্তু নিয়মের মধ্যে, নিয়মের বাইরে না। তবে সকল ব্যক্তির উপর কিন্তু একই বিদ্যা কাজ করবে এমনটাও না। আবার সকল ব্যক্তি যে এই কাজের তাসির অনুভব করবে এটাও কিন্তু না। ঠিক আছে? এটাকে যে বোঝানো হয় সহজ ভাষায়, যে এক বিদ্যায় সকল ব্যক্তির উপর কাজ করবে না, আবার কোনো ব্যক্তির উপর কাজ করবে না এমনটাও কিন্তু না। এটা আপনি অনায়াসে কাজ করতে পারেন, তবে নিয়মের মধ্যে। এটা কাজ করতে হলে আপনাদের প্রথমত কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কি, কাজটা কার উপর করবেন, কোন ব্যক্তির উপর, কাজটা কিভাবে করবেন, কাজটা কখন করবেন, নিয়মাবলী সম্পূর্ণ, এবং কাজের আগে পিছে কি নিয়মাবলী আছে সব কিছুই জানা জরুরি। এখন বিষয়বস্তু হচ্ছে, যদি আপনারা না জানেন তাহলে কিন্তু কাম হবে না, এটা ঠিক। এখানে একটা ছোট বাক্য লিখেছি, ছোট্ট, ইয়া সাফিউ, ইয়া সাফিউ। এই ইয়া সাফিউ এই নামটারই মূলত আমলটা হবে। এই নামটারই মহব্বতের বিস্তার ঘটাবে এই আমলের মাধ্যমে। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। কথা বোঝা গেল? চলুন এবার বিষয়বস্তুটা একটু আলোচনা করা যাক। প্রথমত, এই বিদ্যা একান্তই, আমি কিন্তু আবারও বলে দিই, এই বিদ্যাটা একান্তই স্বামী স্ত্রী ব্যতীত অন্য কারো ওপর কাজ করবে না। 100%, কোনো কিন্তু নেই এখানে। স্বামী স্ত্রী ব্যতীত কারো উপর কাজ করবে না। স্ত্রী স্বামীকে করতে পারে, স্বামী স্ত্রীকে করতে পারে, কিন্তু ফলাফল একটাই আসবে, যে যাকেই করুক না কেন। কি? আবার শুনুন, কিন্তু যে ব্যক্তি করবে সে অন্য কাউকে আবার জানাবে না, এটা নিয়ম। আবার মনে করেন যে এই কাজটা কোনো তৃতীয় পক্ষ করে দিতে পারে, যেমন মেয়ের বাবা মা কিংবা ছেলের বাবা মা, এটা করে দিতে পারে। এই রকম এবিলিটি আছে। আমি কিন্তু বিষয়টা একটু বিস্তারিত বলার চেষ্টা করছি। কাজ স্বামী স্ত্রীর ক্ষেত্রে 95% ব্যক্তির উপর কাজ হয়ে যাবে। 5% ব্যক্তি এমন থাকে যাদের উপর কোনো কিছুই আসর করে না। তার মধ্যে যদি কোনো নেশা দ্রব্য পান করে, বা এক কথায় মাতাল ব্যক্তি, তাদের উপর ইলিমের কোনো কাজ, অন্তত এই ইলিমটা কাজ করবে না। কথা বুঝতে পারলেন? তো এই নেশাগ্রস্ত ব্যক্তি বা যারা নেশা ভাঙ পান করে বা মাতাল টাইপের লোক, তাদের উপর এই বিদ্যা খাটাতে গিয়ে আপনারা নিজেরাই বোকা সাজে যাবেন, কাজে আসবে না। আচ্ছা, নকশার নিয়মটা এবং প্রয়োগটা খুবই সহজ। শুধু আপনাদের একটু কষ্ট করতে হবে এক জায়গায়। কোন জায়গায়? ইয়া সাফিউ, এই যে নামটা আছে ইয়া সাফিউ, আপনাদের মাঝে আমি একটু বিস্তারিত বলে ফেলি কি করতে হবে। এই নামটা মূলত আপনাদের বেশি না, 371 × 3 দিন। কি বোঝা গেল? 371 × 3 দিন, 371 বার করে মাত্র 3 দিন। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করলে ভালো হয়।
যে কোনো সময় রাতের পর আগে পাশে 11 বার করে দরুদ ইব্রাহিম পাঠ করে ইয়া সাফিও 371 বার করে 3 দিন পরে নেবেন, তাহলে আপনার কাজ হয়ে গেল। এবার করণীয় কি? খুব সহজ। এই যে এখানে নাম দিতে হবে, এটা আমি লিখতে ভুলে গেছিলাম। ফুলান ওয়াও ফুলান, এইটুকু লিখলেই হবে, বেশি কিছু লেখার প্রয়োজন নেই। যদি আপনারা লিখতে পারেন এখানে মোহাব্বাতাম মিন্নি, মোহাব্বাতাম মিন্নি, আচ্ছা এটা আমি লিখলাম, এটা অত বেশি লেখার প্রয়োজন নাই। শুধু ওখানে ফুলান ওয়াও ফুলান এটুকু লিখলে হবে। মোহাব্বাতাম মিন্নি যদি লিখতে পারেন তাহলে আপনাদের জন্য আরও একটু ভালো হবে। কাজটা খুবই সহজ। জাফরান কালি, ডালিমের ডালের কলম, মেশক জাফরানের কালি, আপনার নকশাটা ভালো করে দেখে নেন। মেশক জাফরানের কালি আর ডালিমের গাছের কলম, এই দুইটা জিনিস আপনার রাখতে হবে। এবং সিম্পল একটা সাদা কাগজ, এরকম একটা সাদা কাগজ নেবেন, আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, এবং আমল করার সময় কেউ যেন আপনার পাশে না থাকে বা আপনাকে কেউ ডিস্টার্ব না করে এমন জায়গায় বসবেন, মানে আপনার আসন ঘরে। এবার করণীয় কি? মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিয়ে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন, করে এবার ইয়া সাফিউ 101 বার, আমি কিন্তু বলে দিচ্ছি আবারও, ইয়া সাফিউ 101 বার পড়ে কি করবেন? কাগজে ফু দিবেন। আচ্ছা লিখতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। 101 বার পরে কাগজে ফু দিবেন, সাদা কাগজটা যেটা নেবেন, ফু দিয়ে এবার জাফরান কালি দিয়ে এই নকশাটা আপনারা সুন্দরভাবে লিখবেন যেমনটা আছে। নকশাটা লিখে মিডিলে নাম লিখবেন, লিখে 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন, নিয়ে বাস একটু আগরবাতির ধোঁয়া দিবেন, দিয়ে মোটামুটি 10-15 মিনিট বসে থাকবেন শুকানোর জন্য। এবার একটা কাঁচের গ্লাসে 1 গ্লাস পানি নেবেন, পানি নিয়ে এই নকশাটা চুবিয়ে রাখবেন, মানে ডুবিয়ে দিবেন। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যখন ডুবানো হয়ে যাবে তখন নকশাটা ভালো করে চিপে নেবেন, দেখবেন যে ওই জাফরান কালিটা ওই পানিতে মিশে গেছে। এবার এই কাগজটা আপনি কোথাও ফেলে দিবেন, সমস্যা নাই। ওই পানিটা স্বামী স্ত্রী উভয় দুজনেই পান করবে। কথা বোঝা গেল? স্বামী স্ত্রী উভয় দুজন ব্যক্তি পান করবে, তাইলে কি হবে? বাস ইনশাআল্লাহ আপনার আর কোনো সমস্যার ব্যাপার নাই। তবে এই আমল একদিনে কাজ যদি ব্যতিক্রম না হয়, পরপর 3 বৃহস্পতিবার করতে হবে। ঠিক আছে, আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, না লাগলে না করবেন, কোনো অসুবিধার ব্যাপার নাই। তবে আপনাদের জন্য একটু কাজকর্ম নিয়ে আসার চেষ্টা করছি। বিশেষ প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো বিশেষ প্রয়োজনে, অযথা না। আর অনেকেই ফালতুতে যদি মেসেজ দেখেও, তাদেরকে কিন্তু আমি এরপর থেকে ব্লক করে দেব। এর কারণ কি? প্রয়োজন নাই, আর কিছু নাই, শুধু মেসেজ দিয়ে মাথা নষ্ট করলে এইসব জিনিস সহ্য করা হবে না। কথা বোঝা গেল? তো যাই হোক, ভিডিওটা অনেকের কাছে কমন, অনেকের কাছে আকর্ষণীয়, তবে কাজ ইনশাআল্লাহ 100-তে 100, কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া কামনা রইল। আল্লাহ হাফিজ।